বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারি প্রেসের ভূমিকা কী ছিল তাই নিয়ে আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতা শহরেই 17টি ছাপাখানা ছিল। এছাড়া অন্যান্য বিখ্যাত ছাপাখানার মধ্যে ছিল শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস। গবেষকরা বলছেন, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেক বেশি সংখ্যায় নতুন ছাপাখানার জন্ম হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যে নতুন ছাপাখানাগুলো তৈরি হচ্ছিল তার অধিকাংশই ছিল বাংলা ছাপাখানা। এই ছাপাখানাগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হতো। একটা ছিল প্রাতিষ্ঠানিক প্রেস, আরেকটা ব্যক্তিগত উদ্যোগে কিছু ছাপাখানা। শ্রীরামপুর মিশনারি যে প্রেসটা ছিল সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রেস। শ্রীরামপুর বাংলায় এই ছাপাখানার বিকাশে এই শ্রীরামপুর মিশন প্রেস, চার্চ মিশন প্রেস, বিশপস কলেজ প্রেস, আমেরিকান ব্যাপটিস্ট মিশন প্রেস প্রভৃতি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। 1800 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি মার্সম্যান ওয়ার্ড ও উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এখানে তারা প্রথম কাঠের তৈরি মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। এর ফলে বাংলায় ছাপাখানার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়। ওয়ার্ড ছিলেন ছাপাখানার কাজে অভিজ্ঞতা সম্পন্ন। 1800 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে সম্ভবত শ্রীরামপুর মিশন প্রেস লোহার মুদ্রণ যন্ত্র আনতে সক্ষম হয়েছিল। মাত্র একটি কাঠের মুদ্রণ যন্ত্র সম্বল করে শ্রীরামপুর মিশন প্রেস তার যাত্রা শুরু করলেও 1820 খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল 18টি। কেরির পরিচালনায় শ্রীরামপুর মিশন প্রেস হয়ে উঠেছিল এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1818 খ্রিস্টাব্দের মধ্যে শুধু বাংলা হরফে 36টি পুস্তক, একটি সংস্কৃত পুস্তক এবং এইসব মুদ্রিত পুস্তকের আরও 12টি সংস্করণ প্রকাশ করে। মিশন প্রতিষ্ঠার অল্পদিনের মধ্যেই উইলিয়াম কেরি বাংলা হরফের অন্যতম কারিগর পঞ্চানন কর্মকারকে শ্রীরামপুর মিশনে নিয়ে আসেন। পঞ্চানন কর্মকার হরফ খোদাই ও ঢালাইয়ের কাজে দক্ষ ছিলেন। তার দক্ষতা মিশন প্রেসে যোগদানের আগেই প্রমাণিত হয়েছিল। তিনি 1793 খ্রিস্টাব্দে নতুন বাংলা হরফ তৈরি করেন এবং নিউ টেস্টামেন্ট ছাপার জন্য প্রয়োজনীয় হরফ প্রস্তুত করেন। শ্রীরামপুর মিশন প্রেসের সঙ্গে জড়িত ছিলেন আরেকজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন মিশন প্রেসের কম্পোজিটর গঙ্গা কিশোর ভট্টাচার্য। তিনি পরে নিজেও ছাপাখানার মালিক হয়েছিলেন। কেরির পরিচালনায় শ্রীরামপুর মিশন প্রেস মুদ্রণ জগতের অন্যতম ধারক ও বাহক হয়ে উঠেছিল। মিশনারিদের উদ্যোগেই বাংলার প্রথম সাময়িক পত্র দিগদর্শন এবং সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়। 1800 থেকে 1837 খ্রিস্টাব্দ এই 38 বছরে বাংলা মুদ্রণের ইতিহাসকে পুষ্ট করেছে মিশনের প্রকাশনা। এই মিশন প্রেসের উদ্যোগেই সংস্কৃত থেকে বাংলায় প্রকাশিত হয়েছিল রামায়ণ, মহাভারত, হিতোপদেশ, 32 সিংহাসন প্রভৃতি। এর সঙ্গে সঙ্গে বাংলা ছাপা হয় বাইবেল ও বিভিন্ন খ্রিস্টান ধর্মগ্রন্থ। কেরির মাধ্যমে ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে শ্রীরামপুর মিশনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশন প্রেসে একাধিক পুস্তক
ছাপাতে দেয়। আবার মিশন প্রকাশিত পুস্তকের অনেকগুলো কিনে তাদের পৃষ্ঠপোষকতা করে। শ্রীরামপুর মিশন থেকে ভূগোল, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ের উপর বই ছাপা হয়েছিল। উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনার পথপ্রদর্শক ছিলেন। আমরা জানি যে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি ছাপাখানা স্থাপন করেন উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ডের সহযোগিতায়। এটা ছিল এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানা। এই ছাপাখানা থেকে বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি, সংস্কৃত প্রভৃতি ভারতীয় ভাষায় বাইবেল, রামায়ণ, মহাভারত প্রভৃতি গ্রন্থ অনুবাদ ছাপা হতো। এছাড়া অনুবাদ ছাড়াও ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের পাঠ্যপুস্তক, রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র, বিভিন্ন সংবাদপত্র প্রভৃতিও এখান থেকে ছাপা হতো। এখানে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ডের উদ্যোগে বাংলায় গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। 1801 থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর ছাপাখানা থেকে 40টি ভাষায় 2 লক্ষেরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এই বিপুল সংখ্যক বইপত্র শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রীরামপুর মিশনের ছাপাখানা থেকে প্রচুর বাংলা পাঠ্যপুস্তক প্রকাশের ফলে সাধারণ মানুষের হাতে খুব কম দামে বা বিনামূল্যে এই বই পৌঁছে দেওয়া সম্ভব হয়। ফলে গ্রাম বাংলার দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষালাভের সুযোগ পায়। এর অবদান কী ছিল? 1800 খ্রিস্টাব্দের পর শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের উদ্যোগেই বাংলায় ছাপা বইয়ের অগ্রগতি লক্ষ্য করা যায়। এইভাবে শুধুমাত্র যে দেশীয় শিক্ষা প্রসারের সহায়তা করেছিল তা নয়, এই মিশনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি গ্রাম ও বিভিন্ন পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে এর প্রভাব অনুভূত হয়েছিল। কেরি এবং তার পুত্র ফেলিক্স কেরির দেখানো পথ ধরেই পরবর্তীকালে দেশীয় শিক্ষা ব্যবস্থা অনেক দূর অগ্রসর হয়েছিল। সুতরাং এই ছাপাখানার বিস্তারে শ্রীরামপুর মিশনারি কলেজের ভূমিকা সেই যুগে অসামান্য ছিল, তা বলে শেষ করা যাবে না। তাদের অবদান ছাপাখানার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।